বিজ্ঞানের অগ্রগতির যুগেও কুঁয়োগুলি তার কপিকলের চাকাকে সঙ্গী করে অতীতের সাক্ষ্য বহন করে চলেছে। কেউ পরিণত হয়েছে ভগ্নাবশেষ ধ্বংসস্তূপে, আর কেউ অনেক কষ্টে টিকিয়ে রেখেছে নিজের অস্তিত্বকে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, প্রবলেম অ্যান্ড সলিউশন। হ্যালো স্টুডেন্টস, তো চলে এসেছি তোমাদের হিরক্সের। তো তোমরা আছো এখন HM ক্লাসরুমে। আজকে আমরা পুলি অর্থাৎ কপিকলের কিছু গতি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা ফার্স্ট টাইপের অনুভূমিক গতি নিয়ে আলোচনা করি। প্রথম ক্ষেত্রে দেখি, একটি বস্তু m1 ভরের অনুভূমিক তলে আছে। এখন ওই বস্তুটিকে অনুভূমিক তলে গতিশীল করার জন্য ওই বস্তুটিকে একটি ভরহীন অপ্রসার্য সুতোর মাধ্যমে এবং ভরহীন মসৃণ কপিকল C এর মাধ্যমে একটি m2 ভরের B বস্তুকে সংযোগ করা হলো। এখন যেহেতু এই সুতোটি ভরহীন এবং অপ্রসার্য ধরা হয়েছে, তাহলে এই দুটি বস্তুই সমান ত্বরণ লাভ করবে। যদি ধরি ওই ত্বরণ A, ধরলাম ওই ত্বরণ A, তাহলে দেখো এবার ওই কপিকলকে আমরা কি ধরেছি? ভরহীন এবং মসৃণ। তাহলে ওই কপিকল মারফত যে সুতোটি আছে, সুতোতে সর্বত্র টান সমান হবে। ধরি ওই টান T। ওকে, এখন এ বস্তুর ক্ষেত্রে দেখো, এ বস্তুর ক্ষেত্রে কি আছে? এই টানের জন্য ওই গতির সৃষ্টি হচ্ছে, ধরলাম এ ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে লিখতে পারি এ বস্তুর ক্ষেত্রে T = m1 × a। ওকে, এবার দেখো বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে এর ওজন কোন দিকে কাজ করছে? নিচের দিকে, m2g। এবং যদি এ ত্বরণ নিচের দিকে হয়, তাহলে এখানে ত্বরণের জন্য এর বল কত হবে? m1a, যেখানে m2a, যা এ বস্তুর ক্ষেত্রে হয়েছিল m1a। এবং এই টান কাজ করছে এই ওজনের বিপরীতে। তাহলে বি বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি m2g - t = m2a। ওকে, এখন যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর যোগ করে কি পাবো? দেখো t + m2g - t = m1a + m2a। और আমরা লিখতে পারি m2g = m1 + m2 × a। অতএব এখান থেকে আমরা লিখতে পারি a = m2 / m1 + m2 × g, বা একে আমরা এভাবেও লিখতে পারি a = 1 / or g / 1 + m2 / m1। এখন দেখো, যদি m2 ভেরি গ্রেটার দেন m1 হয়, অর্থাৎ এই বস্তুটি যদি এই বস্তুর থেকে অনেক বড় ভারী হয়, তাহলে কি হবে? এটি নগণ্য হবে এর কাছে, এর ভরের তুলনায় এর ভর নগণ্য, অর্থাৎ এই ভরটি প্রায় বিনা বাধায় অবাধে নিচের দিকে পড়তে থাকবে। এবং যদি অবাধে পতনশীল বস্তুর ত্বরণ কি হয়? অভিকর্ষজ ত্বরণ হয়। তাহলে কি হবে দেখছি, দেখো যখন m2 ভেরি গ্রেটার দেন m1, তাহলে m1/m2 এই টার্মটা কি হবে? টেন্ডস টু 0, অর্থাৎ নগণ্য। যদি নগণ্য হয় তখন কিন্তু হবে a টেন্ডস টু g, অর্থাৎ ওই বস্তু ত্বরণ g এর কাছাকাছি, অভিকর্ষজ ত্বরণের কাছাকাছি। কার? না m1 ভরের বস্তুর বা এ বস্তুর ত্বরণ। কিন্তু দেখো m2/m1 + m2 এই যে টার্মটা, এটা কি হচ্ছে? সবসময় <1। তাই এখান থেকে বলা যায় a <g হবে, অর্থাৎ g এর কাছাকাছি হবে। কখন? m2 যখন m1 এর থেকে খুব বড়, তখন g এর কাছাকাছি হবে। এছাড়া বলা যায় কি না a g এর থেকে কম হবে। তাহলে দেখো, এই সুতো অপ্রসার্য হওয়া সত্ত্বেও, কপিকল মসৃণ এবং ভরহীন হওয়া সত্ত্বেও, এ বস্তু কখনো অভিকর্ষজ ত্বরণের সমান ত্বরণে অনুভূমিক তলে গতিশীল হতে পারে না। এবার যদি 1 নম্বর সমীকরণে আমরা এই এর মান বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে এর মান বসালে আমরা পাবো m1 ×
m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, বা লেখা যায় t ইকুয়ালস টু m2 g বাই 1 প্লাস m2 বাই m1। ওকে, এক্ষেত্রে দেখো আমরা প্রথমে ধরেছিলাম এই বস্তুটি এই ভরের থেকে অনেক বেশি, এখন ধরবো এই বস্তুটির ভর এ বি ভর অপেক্ষা অনেক বেশি, অর্থাৎ m1 ভেরি ভেরি গ্রেটার দেন m2। যদি m1 ভেরি ভেরি গ্রেটার দেন m2 হয়, তাহলে এক্ষেত্রেও কি এই টার্মটা নগণ্য হবে। এই টার্মটা যদি নগণ্য হয় সেক্ষেত্রে হবে দেখো t টেন্ডস টু m2g। ওকে, কি হবে তাহলে, এই যে টার্মটা এটা কিসের সঙ্গে সমান হবে, m2g এর সঙ্গে এই টার্মটা সমান হবে। অর্থাৎ যদি t ইকুয়ালস টু m2g হয়, আমরা দ্বিতীয় সূত্র কি পেয়েছিলাম, দ্বিতীয় সূত্র পেয়েছিলাম দেখো m2g মাইনাস t ইকুয়ালস টু m2a। এখন t ইকুয়ালস টু যদি m2g হয় তাহলে এই পার্টটা জিরো। ওকে, এই পার্ট যদি জিরো হয় তাহলে লেখা যেতে পারে m2a ইকুয়ালস টু জিরো অর a ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ওই সমগ্র সংস্থার কোনো ত্বরণ থাকবে না। এবার যদি তুমি লজিক্যালি চিন্তা করো তাহলে কেন ত্বরণ থাকবে না সেটা বুঝতে পারবে। যদি এই ভরটা এই ভর অপেক্ষা অনেক বড় হয় তাহলে আমরা কনসেপ্ট দিয়ে বুঝতেই পারবো যে এই ভরটি আর নিচের দিকে যাবে না, অর্থাৎ এখানেই ঝুলবে। সুতরাং এখানে আর এই বলটা কাজ করবে না, কাজ করবে কি শুধু m2g এবং এই t, এবং দুটি উভয়মুখী হওয়ার বিপরীতমুখী হওয়ার জন্য প্লেন আমরা লিখতে পারি t ইকুয়ালস টু m2g। তো চলো এইবার এই কপি কল সিস্টেম দিয়ে আমরা একটা প্রবলেম করে ফেলি। ওকে, তো প্রবলেমে কি বলা হয়েছে, প্রবলেমটাতে বলা হয়েছে দেখো চিত্রানুযায়ী কি হয়েছে, সুতোটি থেকে একটা m2 ভরের বস্তু ঝুলছে। এই m2 ভরের বস্তুর ওজন কত, 100 গ্রাম, এবং কোথা থেকে ঝুলছে না m1 ভরের ব্লকের সঙ্গে লাগানো আছে এবং এই m1 ভরের ব্লককে টানছে। m1 ভরের ব্লকের ওজন কত, 200 গ্রাম। তো বের করতেও আমাকে সুতোর টান এবং ব্লকগুলির ত্বরণ। তো ধরলাম সুতোর টান t এবং ব্লকগুলোর ত্বরণ a। এখন m1 ভরের যে বস্তুটা তার ক্ষেত্রে গতি কি হবে, t ইকুয়ালস টু m1a, এবং m2 ভরের যে ব্লকটি তার ক্ষেত্রে কি হবে না m2g মাইনাস t ইকুয়ালস টু m2a। এবার দুটো যদি আমরা যোগ করি, যোগ করে কি পাবো, t প্লাস m2g মাইনাস t ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু a, और কি পাবো m2g ইকুয়ালস টু m1 প্লাস m2 ইন্টু a। কি বের করতে হবে আমাকে, ব্লকগুলির ত্বরণ অর্থাৎ a বের করতে হবে। অতএব a ইকুয়ালস টু m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। তাহলে a কত বেরোবে, a ইকুয়ালস টু m2 কত, 100 গ্রাম, m1 প্লাস m2 কত, তাহলে m1 কত 200 প্লাস 100 ইন্টু কত জি কে আমরা কত ধরলাম 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এগুলো গ্রামে আছে তাই আমরা একে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলাম। তো চলো এবার লেখা যাক a ইকুয়ালস টু 1/3 ইন্টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে পাবো আমরা a ইকুয়ালস 326.7 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এখানে আমরা লিখতে পারি দেখো 3.267 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো এই এর মান যদি আমরা এই সমীকরণে বসাই, এই সমীকরণে বসালে কি হবে, টি ইকুয়ালস টু m1, m1 এর মান কত 200 গ্রামকে আমরা যদি কি করি কেজিতে করি তাহলে 0.2 ইন্টু a 3.267 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং কেজি,
এটার জন্য কেজি এবং এটার জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লিখতে পারি টি ইকুয়ালস টু 0.6534 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো লিখতে পারি টি ইকুয়ালস টু 0.653 নিউটন। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কি, এই সুতোর টান কত 0.653 নিউটন এবং ব্লকগুলি ত্বরণ কত হবে এ ইকুয়ালস টু 3.267 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের প্রবলেম কি বলেছে দেখো, ঠিক চিত্র অনুযায়ী একটা ওই মসৃণ কপি কলের সাহায্যে দুটো বস্তু ঝুলছে, M1 ভরের বস্তু, M2 ভরের বস্তু, এবং বলাই আছে M1 গ্রেটার দেন M2, অর্থাৎ এই বস্তুটি এই বস্তুর থেকে ভারী। তো অটোমেটিক্যালি আমরা বুঝতে পেরেছি যে যদি কপি কলের মাধ্যমে একটি ভরহীন অপ্রসার্য সুতোর মাধ্যমে দুটোকে যোগ করি এবং ছেড়ে দিই, তাহলে কোন বস্তুটি নিচের দিকে নামবে। যেহেতু এটার ভর বেশি, এটা নিচের দিকে নামবে, তার ওজন বেশি থাকার জন্য বল বেশি হবে, তার ফলে এটি নিচের দিকে নামবে এবং এটি ওপর দিকে উঠবে। তো এখানে কি কি নির্ণয় করতে হবে, সুতোর টান। তো ধরলাম ওই সুতোর টান টি, যা একই অভিমুখে কাজ করবে, অর্থাৎ কপি কলের অভিমুখে। বস্তু দুটির ত্বরণ, তো যদি এই বস্তুটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামতে থাকে, তাহলে সমত্বরণ নিয়ে এই M2 বস্তুটি ওপর দিকে উঠতে থাকবে। তো ধরলাম বস্তুটি ত্বরণ এ। কপি কলে প্রযুক্ত বল, তাহলে কপি কলে প্রযুক্ত বল কি না, এই দুটো বস্তু দরুন যে টান হবে সেই টানের মোট যোগফলই হবে ওই কপি কলে প্রযুক্ত বল। অর্থাৎ কি হবে, এই কপি কলে মোট প্রযুক্ত বল হবে কি, এটা ডব্লিউ। অর্থাৎ এই ডব্লিউ সমান আমরা কি লিখতে পারি, 2T। অর্থাৎ দুটি বস্তু দ্বারা যে টান বল, সেই টান বলের জন্যেই ওই কপি কলে মোট প্রযুক্ত বল হবে, অর্থাৎ কপি কলের কার্যকর ওজন। তো চলো দেখে নেওয়া যাক সুতোর টান কি। আমরা দেখো M1 বস্তুর ক্ষেত্রে ঠিক একইভাবে লিখতে পারি। কি কি কাজ করছে আগে দেখে নিই। টি বল ওপর দিয়ে কাজ করছে এবং নিচের দিকে কি কাজ করছে, M1 ইন্টু জি, এবং এ ত্বরণের জন্য নিচের দিকে কাজ করছে M1 ইন্টু এ। ওকে, তাহলে আমরা লিখতে পারি দেখো M1G মাইনাস টি ইকুয়ালস টু M1A। ওকে, এবার দেখো M2 বস্তুর ক্ষেত্রেও নিচের দিকে কাজ করছে M2G এবং ওপর দিকে টি বল কাজ করছে, এবং ত্বরণ ওপর দিকে যদি এ হয় তাহলে M2A ওপর দিকে কাজ করছে। এক্ষেত্রে আমরা লিখতে পারি M2 বস্তুর ক্ষেত্রে টি মাইনাস, এটা সরি M1G হবে, M1G টি মাইনাস M2G ইকুয়ালস টু M2A। এখন যদি যোগ করা হয় দুটোকে যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো, যোগ করে 1 নম্বর 2 নম্বর 1 নম্বর ও 2 নম্বর যোগ করে কি পাবো, M1G মাইনাস টি প্লাস টি মাইনাস M2G ইকুয়ালস টু M1A প্লাস M2A। তো দেখো और লিখতে পারি M1 মাইনাস M2 ইন্টু জি ইকুয়ালস টু M1 প্লাস M2 ইন্টু এ। সো আমরা লিখতে পারি অতএব A ইকুয়ালস টু M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। দেখো আমরা বস্তু দুটোর কী পেয়ে গেলাম, ত্বরণ পেয়ে গেলাম। এবার আমাদের কি টি এর প্রয়োজন। তো দেখো প্রথম যে ইকুয়েশানটা, আমরা যদি এখানে ত্বরণের মান বসাই, ওকে চলো আমরা ত্বরণের মান বসাচ্ছি। M1G মাইনাস টি ইকুয়ালস টু M1 ইন্টু এর মানটা আমরা বসাবো M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। और আমরা লিখতে পারি T ইকুয়ালস টু M1 ইন্টু 1 মাইনাস M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 ইন্টু জি। और T इक्वल्स टू M1 इंटू
আমরা যদি যোগ করি কি পাবো, m1 প্লাস m2 মাইনাস m1 প্লাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। সো টি ইকুয়ালস টু এখানে কি থাকবে, m1 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 m2 2m2 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। ওকে, 2m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, আমরা টান পেয়ে গেলাম। তো এবার আমরা বলেছি যে কপি কলে প্রযুক্ত বল, কপি কলে প্রযুক্ত বল কত হবে না 2t, অর্থাৎ উভয় বস্তুর কর্তৃক যে টান বল সেই টান বলের জন্য এই কপি কলের কার্যকর ওজন হবে। তাহলে আমরা লিখতে পারি W ইকুয়ালস টু 2t, 2 ইন্টু টি, সো 4m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা হবে কপি কলের কার্যকর ওজন বা কপি কলের উপর প্রযুক্ত বল। এখন চিত্র অনুযায়ী দুটি বস্তু m1 ভরের বস্তু এবং m2 ভরের বস্তু এবং m2 গ্রেটার দেন m1, অর্থাৎ এই বস্তুটি এই বস্তু থেকে ভর বেশি। এখন কপি কলগুলি ওজনবিহীন এবং ঘর্ষণবিহীন ধরা হয়েছে, দুটি কপি কল। m2 ভরের ত্বরণ কত, এই ভরের ত্বরণ কত, দেখো যেহেতু m2 ভর, m2 বস্তুর ভর বেশি, তাহলে এর ওজন বেশি কার থেকে, এই m1 ভরের বস্তুর থেকে। তাহলে এই বস্তুটি ত্বরণ কোন দিকে হবে, নিম্ন অভিমুখে ত্বরণ হবে, অর্থাৎ এই বস্তু ত্বরণ হবে এই মুখে। তো ধরলাম টান টি, যেহেতু সুতো অপ্রসার্য এবং ভরহীন, তাহলে সব দিকে একই পরিমাণ টান অনুভব করবে এবং এই বস্তুটি ওজন কত m2g এবং এই বস্তুটির ওজন m1g। এক্ষেত্রে দেখো m2 ভরের বস্তুর ত্বরণ নিম্ন অভিমুখে যদি a হয়, তাহলে m1 ভরের বস্তুর ত্বরণ কোন দিকে হবে, ঊর্ধ্ব অভিমুখে। তাহলে ঊর্ধ্বাভিমুখে ত্বরণ কত হবে, a হবে। দেখো যেহেতু একটি টানের জন্য, একটা সুতোর জন্য a বল হচ্ছে, তাহলে দুটো টানের জন্য এই ত্বরণটা হয়ে যাবে a/2 এবং এতে হয়ে যাবে a/2। তাহলে এই বস্তুর ঊর্ধ্বাভিমুখী ত্বরণ কত হবে, a/2। এই ক্ষেত্রে দেখো আমরা m2 ভরের বস্তুর ক্ষেত্রে কি লিখতে পারি, m2 ভরের বস্তুর ক্ষেত্রে লিখতে পারি m2g মাইনাস টি ইকুয়ালস টু m2a, 1 নম্বর। এবং m1 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি দুটো টান 2t মাইনাস m1g ইকুয়ালস টু m1 ইন্টু a/2। এখন দেখো আমরা একে লিখতে পারি और 4t মাইনাস 2m1g ইকুয়ালস টু m1a। এবার লক্ষ্য করো, আমরা এই 1 নম্বর ইকুয়েশনকে 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করার পর যা পাবো তার সঙ্গে এই 3 নম্বর ইকুয়েশন যোগ করব। তাহলে একে 4 দিয়ে গুণ করার পর কি পাবো, 4m2g মাইনাস 4t প্লাস 4t মাইনাস 2m1g ইকুয়ালস টু, আমরা 4 দিয়ে গুণ করেছি তাই তো, 4m2a প্লাস m1a। এছাড়া লিখতে পারি আমরা কি লিখতে পারি, g যদি কমন নিয়ে নিই তাহলে 4m2 মাইনাস 2m1 ইকুয়ালস টু 4m2 প্লাস m1 ইন্টু a। অতএব আমরা লিখতে পারি a ইকুয়ালস টু 4m2 মাইনাস 2m1 বাই 4m2 প্লাস m1 ইন্টু জি। ওকে, তাহলে এ পেয়ে গেলাম। এ কি না, এই m2 ভরের ত্বরণ।
তো আশা করি কপি কলের প্রবলেমগুলো তোমরা বুঝতে পেরেছো এবং কিভাবে এর সলিউশনগুলো করতে হবে তা তোমাদের বেসিক আইডিয়া আমি দিতে পেরেছি। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তবে একটা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও যে তোমরা কিভাবে কতটা বুঝতে পেরেছো। তো চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে নাও পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্যে। তো ফিরে আসছি পরবর্তী ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।